দুনিয়ায় কাকে বিশ্বাস করা যায়? বাই বাইকে টোকায়। আমি অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক গরম আজ পর্যন্ত আমি করলাম। তুমি আমার ভাই, জসিম আমার ভাই, জমিরে কোনো বুঝছো নি, পেটের মাসে টেকা মারতে হরি বুঝছে, এসব গিয়া বুঝছো নি, আমরা পছন্দ যা আছে সব আত্মসাত করতে হরি বুঝছো নি, আমরা জায়গা হওয়ায় বেছে হওয়ায় বেছে। কিন্তু আমি সরল মনে সরল বিশ্বাসে কিনতে গিয়া বাইদের নামও ঢুকাইছিলাম। 2006 সালে বাইদের মধ্যে পৃথক হয়ে গেছে সবাই। 2006 সালে মৌখিকভাবে বাটুয়ারা নামা করে। দুনিয়ার লালস লিপসা, এত লিপসা, এত লালস, এত লিপসা, এত লালস করিয়া আমার বাইকু অত বেইমানি গোল টুপি মাথার দিয়া আর নতুন দেশ দশ নতুন দেশে নতুন রূপে কথাবার্তা হইতেছে। এই নতুন রূপের কথাবার্তা শুনিয়া বোঝা যায় যে চান্দটা কেউ মাত্র আইছে, ফিরিস্তাই এলাছে। আরে ফিরিস্তাল্লাহ মানুষের কথা হইলে তখন মানুষে আর দুনিয়া অন্ধকার দেখে সবকিছু। চান্দটাকে জানিয়ে দেখা জমিন করছো না, সম্পদ করছো না, কমিউনিটি সেন্টার বানাইছো, তুমি বানাইছো খালি তোমার জায়গা, তুমি মাগনা দিলাইছো অমুকর নাম। আমি করে দিয়েছি সবকিছু, আমি করে দিছি। আমি বিদেশ নিছি, আমি 15 টাকা দিয়েছি। আমার পাসপোর্ট দেখাইতাম নি, পাসপোর্ট কত তারিখ আইছি সৌদি আরব, কত সাল আইছি। পাসপোর্ট দেখিলে তো বুঝি লিবা যে আমি রুজিত আইবার আগে, আমি সৌদি আরব আইবার আগে তুমি আমার 15 মালিক বানিয়ে দিয়েছো। তোমার পয়সা দি 15 মালিক যদি আমার বানিয়ে দিয়েছো, আমি গাছ কাটা সমতল দিন। কত সাল কোনখান লইছো কারণ কাগজ লেখা দেখলে ফেলি ভাই, দলিল দেখলে ফেলি ভাই, আমার পাসপোর্টের মেয়াদ দেখলে ফেলি ভাই। আমি কত সাল সৌদি আরব আসলাম, আমার কত সাল লন্ডন আসলাম, তুমি আমি সৌদি আরব এবার আগে 15 মালিক বানিয়ে দিয়েছো, বানিয়ে দিয়েছো। আর অনেক ফেরে ওখান জমিটার, ওখান খবরের আদিটার, কিন্তু কোন ওখান পেয়ে যায়। কোন সানডে আর বন্ধে বুঝছো নি সমান মিলেই দেয়। তুমি যখন ফাইল লাগাই দিছো মাস্টার প্লাজা হইয়া অন্য হলে তুমি শান্ত হয়ে গেছো না, শান্ত না কথা হইয়া আর ওটা মাইতে তুমি ট্রান্সফার দিবে, বলতা ট্রান্সফার দেখাতে যায়। তা মিথ্যা কথা চাল আত্মসাৎ করছো মানুষের অনেক কিছু, ওটা ফেরত দিবার লাগিয়া অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করছি, টাকা পয়সা দিছি। ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে ব্রিটিশ ব্যাংক সৌদি আরব, জমিরুদ্দিন নামের ব্রিটিশ ব্যাংক সৌদি আরব চেক করলে পাইবা কত টাকা দিছি। বাংলাদেশ জনতা ব্যাংক আমরখানা জিন্দাবাজার ব্রাঞ্চ চেক করলে পাইবা। অ্যাকাউন্ট নম্বর আমি কইরাম না, সৌদি আরব ব্রিটিশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কইরাম না, জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কইরাম না, দরকার লাগলে আমি কইতাম পারবো। আর বাদ বাকি হুন্ডিয়ে তো দিছি, হুন্ডির তো কোনো প্রমাণ নাই। ব্যাংকের স্টেটমেন্ট লইলে ব্যাংক চেক করলে ফেলবে আমি টাকা দিছি, হুন্ডি টাকা হিসাবেও নাই, বাদ দিলাম। রুবাই ইন্টারলগে অত ইমানি করিও না। আমি অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক গরম আজ পর্যন্ত আমি করলাম, করিও আজ পর্যন্ত দিতামও চাই। আর অতিরিক্ত হয়ে গেছে, অনেক কিছু করছো, সেগুলো আমি মান সম্মান ইজ্জত গরম দিয়ে আছি। এ তোমার খাইতে লাগিয়েছে না, আমার খাইতে লাগিয়েছে না। আমি তারে আমার জিনিসটা দেখার লাগে অনেক ইজ্জত গরম দিয়া, অনেক সম্মান দিয়া নিয়ে আইছি। হ্যালো দেশবাসী, এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম আলাইকুম। আমি আপনার হইলাম কথা, জমি আমার ভাই, জসিম আমার ভাই, জমিরে কোনো বুঝছো নি, পেটের মাসে টেকা মারতে হরি বুঝছে, এসব গিয়া বুঝছো নি, আমরা পছন্দ যা আছে সব আত্মসাত করতে হরি বুঝছো নি, বিবাহের আমরা জায়গা হওয়ায় বেছে তার নামন জায়গা তার ব্যস্ত, ওখানে আমরা যৌথ জায়গায় বেছে হওয়া লাগছে বুঝছো নি। এ দাবি করে সবটা এ তার করছে, কিন্তু এ করছে না। 30 বছর ধরে 40 বছর ধরে আমি সৌদি আরব বুঝছো নি, আমি সৌদি আরব প্রবাসী 40 বছর হয়ে আসছে বুঝছো নি। আমার জায়গা এটা আমার টেকাও আছে, তারও আছে, জসিমর হচ্ছে যৌথ আমরা টেকা আছে, কিন্তু তার একলা কোনো টেকা নাই।
এই গাঁৱৰ মানুহ দেশৰ মানুহ দলা করিয়া বলছে ইতিহাস গাইব ইটা তার টেকা তার অবস্থা তাহে আমরা খাবাই দিছে ফিন্দাই দিছে সব ইটা মিথ্যাবাদী করে এ বাদে হাসান কমিউনিটি সেন্টারের বুঝছনি জায়গা এখান তারও আমরা 3 নম্বর জায়গা বুঝছনি আমার কাছ থেকে আমার গাঁৱৰ মানুষ আমার বাড়ির মানুষে বুঝছনি পয়সা বুঝে হে মানুষের কাছে টাকা পয়সা পাইতা আমরা টাকা পয়সা গছিছি আমরা ঋণ টিন না মানলি আমরা মাঝে ইজ্জত করে দিবা এ করে দিবা সেই করে দিবা তেও জায়গা তুমি আমরা দেও ওখানোর বদলা আমি তোরা জায়গা তোমার জায়গা কোনা নিতে আমি কইছি জায়গা অন্য দিবা বলেও দিব অসুবিধা নাই তোরা গছমাই নিবলেও গছমু তারা গছিয়া গাছিয়া নিচে নিয়া বুঝছো নি আমি ওখান যে পাওয়ার পেটনি করিয়া দিছি দেওয়া করে আমার জায়গা আহ্বান বেশি যায় অন্য আমার আহ্বান নাই আমি দেশবাসীরে সব করে কই আর গ্রামবাসী সবরে আমি কইছি কইলে আমার কথার গুরুত্ব হয়েও দিছে না তারা কইছে আমরা কিতা হরমা আমরা করা বুঝছি না এবার দেখো দলিলগড় এখন এইগুলো আমরা নাতিন জামাই এগুলো আমরা তার নাম হইলো সুইয়েলাম এ ভালো মানুষ তার কিছু কোনো দাগ নাই আমি মোহাম্মদ জমিরুদ্দিন মাস্টার জসিমউদ্দিন আমার আপন ভাই জসিমউদ্দিনের কাছে আমার 30 বছরের লেনদেনের হিসাব পাওনার হিসাব জসিমউদ্দিন 2022 সালে সৌদি আরব 22 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বাংলাদেশ আইছি 2022 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমি পাইছি 26 বছর পরে 4 বছর বয়স থাকিয়া পুরা বরণ পোষণ সৌদি আরব নিছি তারপরে আবার বাংলাদেশে পাঠাইছি আবার সৌদি আরব নিছি এরপরে 1998 সালের অগাস্ট মাসে আমি লন্ডন পাঠাইছি লন্ডন পাঠানোর পরে আমার সাথে প্রতারণা হচ্ছে আমি উপার্জন করছি জায়গা সম্পদ সহায় সম্পত্তি সব কিছু করছি যৌথ ভাই বান্ধব সবার নামে আমার ভাই পাইছে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে বাতিজারা পাইছে সব হিসাব কিতাব শেষে আমার জায়গা সাইড কেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে যাইছে যাক সরি আমি ভুল করছি আপনাদের নামে না কিনে আমার একক নামে কিনছি আপনার দিলাম আমি সাইড কেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নির বলে নোয়াগাঁও মৌজার 1231 1232 তারপরে 1236 এগুলা এসে দাগ পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি মালিক দখলদার ছিলাম 2022 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে আমার প্রয়োজনে আমি 2022 সালের অগাস্ট মাসের 8 তারিখ লুৎফুর রহমান এবং নুরুল হক পিতা মৃত ইয়াজ আলী গ্রাম মাঝভরা এলাকাতে আমি নগদ টাকায় বেচেছি বর্তমানে যে তৃতীয় পক্ষ একজন যিনি কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেখাচ্ছেন এমনকি যার নাম সুহেল উনি কিভাবে এই সম্পদের দেখাশোনা আমার জানা নাই আমার ভাই সুজা সরল লন্ডন প্রবাসী হেরে বিভিন্নভাবে প্রভাবিত করিয়া প্রথমে লইছে পাওয়ার অফ কিতা নোটারি পাবলিশ করিয়া জসিমউদ্দিনের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নিছে দায়িত্ব নিতে গিয়া জসিমউদ্দিনরা হয়েছে যে তুমি তোমার বাইরে পাওয়ার অফ অ্যাটর্নি দিছো এই দিছো তোমার বাইরে সব কিছুতে উচ্ছেদ করে দিমু হইয়া 20 লক্ষ টাকা আনছে আমার প্রবাসী ভাইয়ের কাছ থেকে একটা প্রতারক 20 লক্ষ আনিয়ে কিচ্ছু করতে পারছে না জালালাবাদ থানা যে জিডি হচ্ছিল বুয়া জিডি প্রবাস কল্যাণ সেলটাকে আমার ভাইয়ের মাধ্যমে যে করছিল আবেদন করছিল যে অবৈধ দখলদারিরে উচ্ছেদ আমার বাসা বাড়ি সেন্টার থেকে উচ্ছেদ করালাই তাও এসি রিপোর্ট দিচ্ছে যে এগুলা পুলিশের ব্যাপার না এগুলা কোর্টের ব্যাপার আপনি সাংবাদিক আপনি নিজে বলতেছেন স্বল্প সময়ে পাওয়ার অফ অ্যাটর্নি নট দ্য ম্যাটার ফর স্বল্প সময় দিস ইজ দ্য ম্যাটার ফর সাম টাইম নো আমার এইসব জানা নাই কিসের নোটিশ কোথায় আইছে পাওয়ার অফ অ্যাটর্নি ভাঙতে গেলে নট ফর স্বল্প টাইম দিস ইজ নিড ফর সাম টাইম আমার জানা নাই আমি কোনো নোটিশ পাই নাই পাওয়ার অফ অ্যাটর্নি আমার বৈধ আমার পাওয়ার অফ অ্যাটর্নি আছে পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি জায়গা বেচেছি বাইয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের নিরসন কোথায় আমার কোনো দ্বন্দ্ব নাই মাঝখানে এই প্রতারক ঠিকা নিছে কন্ট্রাক্ট নিছে আমার হত্যা করিয়া আমার সহায় সম্পত্তি গিয়ে আমার বিতাড়িত করব আপনার এই সেন্টার সম্পর্কে কি জানাবেন আমি সেন্টার বানাইছি সেন্টারের মালিক জায়গাটা কিনা আমি কিনছি কিন্তু আমি সরল বিশ্বাসে কিনতে গিয়া ভাইদের নামও ঢুকাইছিলাম 2006 সালে ভাইদের মধ্যে পৃথক হয়ে গেছে সবাই 2006 সালে মৌখিকভাবে বাটুয়ারা নামা করাইছে সেন্টারের জায়গা 68 ডিসিমিল আমার পাশে আছে জসিমউদ্দিনের তারপরে আছে ফখরুদ্দিনের তারপরে আছে আজিরউদ্দিন নামে আমার এক ভাই ছিল হের ছেলে জয়নাল আবেদিন আবুল কাসেম আজাদ হেরা ভাইছে সব বাগ বাটুয়ারা লিখিত আছে আমার নাম শিল আহমদ আমার গ্রাম দলেরগাঁও থানা কোম্পানিগঞ্জ আমি
প্রায় 2 বছর আগে থেকে এই জায়গাটা দেখাশোনা করে আসতেছি। আমার দাদা শ্বশুর সম্পর্কে জসিমউদ্দিন, উনি লন্ডনে থাকেন। উনি আমার ওই জায়গাটা দেখাশোনার দায়িত্বে প্রথমে আমার এটা রোটারি পাবলিকের মাধ্যমে একটা কাগজ দিয়ে যান। পরবর্তীতে ওই জায়গা দেখাশোনা করার সাথে আমাকে অনেক ভয় ভীতি হুমকি দেওয়া হয় অনেক লোকে, যে এই জায়গাটা ওই অন্য একজন লোকের ওই নোয়াগাঁও 17 মাঝভাড়া ওনার বাড়ি। ওনারা ভয়ভীতি দেখাচ্ছে, যার কারণে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না, আইনানুগ ব্যবস্থা নিতে পারছি না। রোটারি পাবলিকের মাধ্যমে আমাকে এই জায়গাটার মালিক হিসেবে দেওয়া হয়। পরবর্তীতে ওনার সাথে আলাপ করায় উনি আমাকে রেজিস্ট্রারি পাওয়ার দিছে। পাওয়ার দেওয়ায় এখন আমি পুরা আইনানুগ ব্যবস্থা নিতে পারতেছি বা দেখাশোনা করতে পারতেছি। আমি এই জায়গাটা ক্ষেত লাগাইছি গত 3-4 দিন আগে, এই নোয়াগাঁও, নন্দীরগাঁও, পাইকরাজের মানুষ দিয়া লাগানোর পরে ওরা দেখছে, দেখার পরে আমার হুমকি দিছে, চ্যালেঞ্জ করছে যে তুই এই জায়গায় ডোয়া লাগাইছ, তুই আস ওই জায়গায় তোর এই মাটি নিচে আমি কাটবো, এইভাবে হুমকি দিছে। হুমকি দিয়া আমি এই হুমকির ভয়ে আমি এই কোর্টে গিয়ে একটা 144 মামলা করছি। মামলা চলমান অবস্থায় গত রাত্রে ওরা আসিয়া ওইখানে একটা সাইনবোর্ড লাগাইছে, ওই দেখেন ওই জায়গায় একটা সাইনবোর্ড লাগাইছে যে ওরা ওই জায়গাটা বলে কিনছে, কিন্তু আদৌ আমি জানি যে ওই জায়গাটার লিগ্যাল মালিক জসিমউদ্দিন। ওনার কাগজপত্র সব আছে, মাঠ পর্চা আছে, পিন পর্চা আছে, দলিল আছে, এসে পর্চাও আছে। উনি কীভাবে যে মালিক হয় আমি জানি না, আমার বোধগম্য হয় না। আমার রুয়ার উপরে রুয়া লাগাইছে, রুয়া ছানছে, এই দেখেন রুয়াগুলা ছানা। গত রাত্রে আসিয়া জোরপূর্বক ওরা 30-40 জন সন্ত্রাসী নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসি আমার ওপেন ফোন দিতেছে, দিয়া বলতেছে তুই আয়, আমরা আসছি, আসিয়া দেখ আমরা কী করতেছি, আমরা সাইনবোর্ড লাগাইতেছি, পারলে আইয়া তুই সাইনবোর্ড উঠা, এইরকম হুমকি দিতেছে এখন আমার। আমার নাম ফরহাদ আহমদ, আর আমার বাবার নাম ফখরুদ্দিন। তাই প্রবাসী, আর আমার ছোটো চাচা লন্ডন থাকেন। তাইনোর জায়গা আছে নগাঁও মুরজা 1230-3132। আর আমার চাচা আছেন বড় জমিরুদ্দিন মাস্টার, তাইন জুলুম কইডা আর কি, জুড়ে তাইন গছিল দিয়া ছোটো চাচার জমিন। এই ব্যাপারে কতটুকু জানো? কতটুকু বলতে তাইন অনেক দিন ধরে বুঝছো নি এই জায়গা সম্পর্কে ইয়া বুঝছো নি, জায়গা জমি লিয়া বেদাল করা জায়গা আমি জানি, আমার চাচা জরিম বিড়া টাইম লইছেন জমি। বর্তমানে খাইয়া টাইম ফাইয়া তোর রহমত বাইরে দিয়া গেছে, রহমত বাইরে বাগি দিছুন, বাগি হিসাব দিন, কিরাদও দিই। আমি জানি না 1230-32 জসিমউদ্দিন লন্ডন থেকে জায়গাখান লইছে, লইয়া খারাজ 15 বছর ধরে, বুঝছো। আমি আর জসিমউদ্দিন লইছে এর থেকে বেড়া ভাই একটা জমিন মাস্টার হে চালাকিতি করিয়া দাল দলিল করিয়া জমিন নিচে কি বেড়া কাছ থেকে বিক্রি দিয়া।